60 বছর ধরে কোনোদিন ভাত খাননি শামসুদ্দিন। ছেলেবেলা থেকেই ভাতের গন্ধ সহ্য করতে পারেন না তিনি। ভাতের পরিবর্তে তিনি রুটি, ফলমূল কিংবা অন্য কোনো খাবার খেয়েই জীবন পার করছেন। আর এটা আমার বিশ্বের মতো মনে হয়, বিশ্বের ছাড়া খারাপ মনে হয় আমার। বাজারের বিস্কুট, ফল ফ্রুট, কলা, এগুলি মিষ্টি, এগুলি হচ্ছে এই ভাতের প্রতি আমার কোনো নিশ্চয় হয়েছে না। ভাত খেলে পেট বড় হয়ে যায় এমন ধারণা থেকে জন্মের 6 মাস পর দুধের পাশাপাশি ভাত বা খিচুড়ি খাওয়ার বদলে বাজার থেকে চানাচুর বিস্কুট এনে খাওয়াতেন দাদা নানারা। আমি যখন বুঝতে রয়েছি তখন আগের থেকে আমার মানুষ যখন জন্ম হইলে পরে মানুষের কিছুদিন ভাত দেয় না, মানুষের কইতো যে পেট ডাঙ্গর হইব, তা আমার খুব আদর যত্ন করে বাজারের জিনিসপত্র খাওয়াইছে এগুলি আর কি। পরবর্তীতে ভাত খেতে দিলে মুখে দেওয়ার পরই বমি করতেন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জোর করে ভাত না খাওয়ানোর পরামর্শ দেন। সেই থেকে ভাত বিমুখ শামসুদ্দিন। যখন আমি কিছু বুঝতে রয়েছে তখন বাদ দিয়েছি যাওয়ার পর সমানে বমি। তা একটু যখন বুঝে যে তখন আমার ডাক্তারের বাদ নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পর ডাক্তার না করছে খাইতে পারে, দেন না, সমস্যা নাই। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামের বাসিন্দা ষাটঊর্ধ্ব মোহাম্মদ শামসুদ্দিন। 3 ছেলে ও 2 মেয়ের জনক মোহাম্মদ শামসুদ্দিনকে স্থানীয়রা একজন সাদামাটা মানুষ হিসেবেই জানেন। সে বিশেষ করে কখনো সে ভাত খায় না, ভাত খাওয়ার চেষ্টা করা হয়েছে, তারপরেও সে কোনো সব ভাত খায় নাই। এই যে মানে ভাত খায় না, চিরামুড়ি, লুটি সুটি এইগুলি। তবে তার খাবারের অভ্যাসের ব্যতিক্রমতা গ্রামের মানুষের মধ্যে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে বহু আগে থেকেই। তাকে গোপনে কেউ যদি চেষ্টা করছে তাইলে তার প্রতি সে ক্ষুব্ধ হয়েছে খুব। ভাত যদি দেখতো সে খানার সাথে তাহলে সে ভূমি করে দিত, এরকম ইচ্ছা প্রকাশ করতেছে। আমাদের এলাকা যারা স্থানীয় মানুষ তারা তো দেখতেছে তার স্বাভাবিক হয়ে গেছে। যেটা এই ভাত বাহরিয়া যে যখন এই চিনি বাসন সহকারে এটা ফালাই দিচ্ছে, ফালাই দেওয়া যায় আমরা এই দৌড়ায় নিছি। এই অস্বাভাবিক কিন্তু স্বতন্ত্র খাদ্যাভ্যাসের পেছনে কোনো শারীরিক জটিলতা রয়েছে কিনা তা নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা থাকলেও মোহাম্মদ শামসুদ্দিন বেশ সুস্থ ও কর্মক্ষম আছেন। বিদেশিরা ভাত খায় না, তারা সুস্থ মানুষ। সেই শামসু ভাই সেটাই প্রমাণ করলো আমাদের গ্রামে যে ভাত না খায়া স্বাস্থ্য ভালো রাখা যায়। উনি পরিশ্রমী, সারাক্ষণ এই বাড়িতে যত গাছপালা লাগাইছে আমি ম্যাক্সিমামই দেখছি শামসু কাকার হাতে লাগানো। উনি প্রায় সময় নিজের জমিতে নিজেই কাজও করে, পরিশ্রম। মোহাম্মদ শামসুদ্দিনের মতো একটি দেশের প্রধান খাদ্যাভ্যাসের বাইরে থেকে জীবন কাটানো মানুষ বিরল। এ ঘটনা নিঃসন্দেহে আশ্চর্যজনক এবং গবেষণার দাবি রাখে। দাওয়াতে গেলে সাধারণ বাড়িতে দাওয়াত দিলে অনুষ্ঠানে আমি বাড়িতে রুটি বানাইনি, রুটি আর তরকারি, মাংস আছে। রাজীব বিশ্বাস, কালবেলা।